কেনাকাটা করে বাড়ি ফিরলাম, তখন মনে হয় ওই দুপুর 2টো মতো বাজে, রান্না এখনও হয়নি। তাই আমি বসিয়ে দিলাম রান্নাটা। আবার বিকেল 4টে থেকে আমার পড়ানোও আছে, তাই তাড়াতাড়ি করতে হবে। সবই রান্না হয়ে গেছে, শুধুমাত্র এখন মাংসটাই বাকি, আর সেটা করলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। ভাইও বাড়িতে আছে, আর ভাইয়েরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। প্রথমে আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর কিছু আজ ফোড়ন দেবো না, মা আগে থেকেই সমস্ত মশলা রেডি করে রেখেছিল। কুচানো পেঁয়াজগুলো আলুর মধ্যেই দিয়ে নিলাম, সব একসাথে হয়ে যাবে, না হলে ভাগে ভাগে করলে অনেকটাই সময় লেগে যাবে। নুন হলুদ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, মাংসটাও দিয়ে নিলাম। সব মশলাগুলো মিশিয়ে দিয়ে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু নেড়ে ঢেকে ঢেকে রান্না করলেই মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে। কাটা পেঁপে ছিল কটা, সেগুলোই আমি খেয়ে নিলাম। আমার পাকা পেঁপে খেতে খুবই ভালো লাগে। জানো তো, আমার বড় মামা বলে মাংস রান্না সব থেকে সহজ, কারণ সব রকমভাবেই এটা রান্না করা যায়, শুধু মশলাটাকে ভালোভাবে কষালে আর নুন হলুদটা ঠিকঠাক পরিমাণে দিলেই হলো। যতটা ভালো করে তুমি মশলাটা কষাবে ততটাই ভালো টেস্ট আসবে মাংসের। মাঝে মাঝেই ঢাকনাটা তুলে ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। লাস্টে নামানোর 5 মিনিট আগে মতো আমি গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম। এখানে যদি গোটা গরম মশলা ইউজ করতাম তাহলে নামানোর সঙ্গে সঙ্গে দিতাম মশলাটা। ব্যাস, আমার রান্না করা কমপ্লিট। এবার আমরা খেতে বসে পড়ি। খুব খিদে পেয়ে গেছে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।